ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ। তো জ্বর থাকবে, শরীর ব্যথা থাকবে এবং কারো কারো সাথে অন্য কোনো কোনো উপসর্গ থাকতে পারে, যেমন পেটে ব্যথা থাকতে পারে ইত্যাদি। প্রাথমিক অবস্থায় দেখা যাবে জ্বর আর শরীর ব্যথাটা দিয়ে শুরু হয় এবং সবসময় এখন যে আমরা যে প্যাটার্নটা দেখছি যে একদম ক্লাসিক্যাল এই যে লক্ষণগুলো, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে থাকছে না। জ্বর আসছে, কিছুদিন পর এটা কমে যাচ্ছে, আবার বাড়ছে, এরকমভাবে হচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন একটু অঙ্গ প্রত্যঙ্গ ধরে, কারো কারো লুজ মোশন শুরু হয় বা বমি শুরু হয়, তখনই কিন্তু তার প্রেশারটা কমে যাওয়ার সময়টা হয়ে যায় এবং তখন থেকেই তার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ প্রেশার কমে গেলে এই রোগের তীব্রতাটা বেড়ে যাওয়ার ভয় থাকে বা ঝুঁকি থাকে। এবং অনেকের ক্ষেত্রে পেটে পানি চলে আসতে পারে, পেট ফুলে যেতে পারে, পেটে ব্যথার পাশাপাশি বিভিন্ন ফুসফুসের মধ্যে পানি চলে আসতে পারে, পিত্তথলির মধ্যে চলে আসতে পারে, লিভার আক্রান্ত হতে পারে, কিডনি আক্রান্ত হতে পারে। তো এবং যদি এগুলোকে সঠিক সময়ে কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু জটিলতা বেড়ে তার একটা তীব্র আকার ধারণ করতে পারে, যখন সেটাকে আমরা বলি এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইড্রেশন মেনটেন করা। হাইড্রেশন মানে তাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। পানিটা অনেকে শিরা পথে দিতে, শিরা পথে দেওয়াটার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা এমন অনেক রোগী পেয়ে থাকি যারা অতিরিক্ত পরিমাণে ফ্লুইড দিয়েছে শিরা পথে, যেটা তার ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার ফ্লুইড জমা হয়ে যাচ্ছে। এটা কিন্তু রোগীকে খারাপ করে দেওয়ার পিছনে একটা বড় কারণ। যেমন পানির স্বল্পতাও একটা সমস্যা তৈরি করে, বেশি পরিমাণ যাওয়াটাও সমস্যা তৈরি করতে পারে। এই জন্য আমরা সবসময় বলি পানিটা পান করতে হবে। পানির কথা বলেছি, স্যালাইনের কথা কিন্তু এখনো বলিনি। স্যালাইন তখনই দিতে হবে যখন তার পানি শূন্যতাটা বমি বা ডায়রিয়ার মাধ্যমে যাচ্ছে, তখনই দিতে হবে। ডাবের কথা বলছি, সেই ডাবটা পটাশিয়াম লস হলে তখনই খেতে হবে, এটা কোনো নেসেসারি না। আমরা যে কোনো ধরনের ফল মূল খেতে বেশি করে বলি এবং অবশ্যই স্বাভাবিক খাওয়ার চেষ্টা করতেই হবে। যদি না পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে যেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটাই করা যেতে পারে। তো বিভিন্ন ধরনের ফলমূলের মধ্যে বিভিন্ন মিনারেল আছে, সব কিছুই যেটা শরীরের জন্য উপকারী, সব খাবারই তার জন্য নিরাপদ। সব একটা ধারণা আছে যে প্লাটিলেট কমে যাচ্ছে, প্লাটিলেটটাকেই বাড়াতে হবে। আমরা কিন্তু চিকিৎসকরা শুধু প্লাটিলেট না, আমরা অনেক কিছুর উপরেই জোর দিই। আমাদের পুরো ব্লাড পিকচারটাই দেখতে হয়, সেখানে বেশ কিছু প্যারামিটার আছে, সেগুলো দিয়ে বুঝতে হয় যে রোগীর শরীরের মধ্যে পানি অতিরিক্ত জমে যাচ্ছে কিনা বা রক্তপাত হওয়ার ঝুঁকির মধ্যে আছে কিনা, কারণ দুটিই খারাপ। তো এই সার্বিক অবস্থা বিবেচনা করে কিন্তু রোগীর চিকিৎসা চালাতে হয় এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সে অনেককে আমরা ব্লাডও দেই এবং অবশ্যই সেটা একজন চিকিৎসক নির্ধারণ করবে এবং সেই অবস্থায় গেলেই যেতে হবে। শুধুমাত্র প্লাটিলেটটি একটি বিষয় নয়, তবে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি জিনিস যেটি আপনি বলছিলেন, অনেকেই আসলে ব্যথার ওষুধের কথা। ব্যথার ওষুধের ব্যাপার হচ্ছে, যেহেতু ডেঙ্গুর মধ্যে প্রচণ্ড রকম ব্যথা হয়, এটাকে অপর নাম হচ্ছে ব্রেকবোন ডিজিজ, বা হাড়ে এতই ব্যথা যে অনেকে সহ্য করতে পারে না। তবে তারপরও আমরা বলি যে না, ব্যথার ওষুধ তার জন্য নিরাপদ নয়, কারণ এটা এক ধরনের বিক্রিয়া তৈরি করে, যেটা হচ্ছে এডিস মশার কামড়ে যে ডেঙ্গু রোগটা হচ্ছে সেটা আমাদের শরীরে যে পরিবর্তন করছে, তার উপরে যদি ব্যথা বা এনএসআইড জাতীয় ওষুধ দেওয়া হয়, সেটা পরবর্তীতে রক্তপাতের ঝুঁকিটাকে অনেক বাড়িয়ে দিতে পারে। এই কারণে আমরা সবসময় বলি যে কনফার্ম হলে এবং নিরাপদ অবস্থা না যাওয়া পর্যন্ত অবশ্যই ব্যথার ওষুধ নিজে থেকে গ্রহণ করা একদমই উচিত নয়। অনেকে সাপোজিটরি ফর্মেও নেয়। কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ গ্রহণ করা সঠিক নয়। আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন এবং সেটি অবশ্য যদি বেশি ডোজ হয়ে যেতে পারে যায়, তাহলে তাও কিন্তু আমাদের লিভারের উপরে একটা ঝুঁকি তৈরি করে। তো অবশ্যই বারবার আমরা বলি যে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।